মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা হচ্ছে ছোটবেলায় আমি যখন ক্রিকেট খেলা দেখে দেখে বড় হয়েছি, যাদের খেলা দেখে দেখে বড় হয়েছি, জয়সিরিয়া, মালিঙ্গার বল, এই যে সমুদ্রের গর্জন যেমন ঢেউ, মালিঙ্গার বলে ওই রকম জোর। সো এটা হচ্ছে তাদের, আমরা চিনছি হচ্ছে এভাবে যে শ্রীলঙ্কা একটা দেশ, যে দেশ ক্রিকেট খেলে, মানে ক্রিকেট দেখে আসলে শ্রীলঙ্কাকে চিনছি। তো গতকাল আসলে আল্লাহর রহমত যে গতকাল একদম আল্লাহ মৃত্যুর কূপ থেকে আসলে বাঁচাইছে। এটার মনে নাই করতে চাই, মনে করলেই আসলে খারাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক রহমতের মালিক, এই কারণে তারপরেও ছুটে চলা জীবন, কর্মজীবনে ছুটে আসতে হয়। কারণ এরকম ভূমিকম্প বাংলাদেশে কেউ দেখে না, মানে বাংলাদেশের ভূমিতে এরকম ভূমিকম্প হয় নাই। ভয় পাইছি, অনেক ভয় পাইছি। তারপরেও আসি। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, শ্রীলঙ্কার সমুদ্রের পানিগুলি এত ব্লু, এটার কারণ হচ্ছে নিচে না পাথর কুচির বালিটা, ধুলা বালি না, পাথর কুচি, একদম দেখুন পাথর কুচির বালি, এই জন্য ওদের পানিটা এত ব্লু। আর কক্সবাজারের নিচে তো ধুলা বালি, ওই কারণে পানিটা ঘোলায় যায়। এটা ঘোলায় না, ঘোলাইলেও পরিষ্কার, মানে ফিল্টার ওয়াটার আসে। সো এটাই ভালো লাগতেছে, মানে একদিকে শীতল হাওয়া, একদিকে রোদ, এই যে ঢেউ, বড় বড় ঢেউগুলি আসতেছে, ওই দূরে দূরে সব মাজার ভেসেল, বড় বড় শিপ, কন্টেনার ভেসেল যেগুলি আছে সেগুলো দেখা যাচ্ছে না হয়তো। খুবই শান্তির জায়গা আসছে। এদিকে সব হাইরেস বিল্ডিং, বড় বড় হাইরেস বিল্ডিং, আর ঠিক এদিকে সমুদ্র। ভাবা যায় একটা সিটি সমুদ্রের মধ্যে। শ্রীলঙ্কাটা পুরাটাই কিন্তু দ্বীপ। পর্তুগিজরা প্রথম এটাকে আসলে খোঁজ পায়, মানে একটু দাঁড়ায় আর কি, ওরা সফর করতে গেলে। তারপরে পালাক্রমে নানান লোকরা, ব্রিটিশরাও পর্যন্ত শাসন করে। তারপর তো শ্রীলঙ্কা, এখন শ্রীলঙ্কা। এরকম আরও ভালো ইতিহাস আছে এটার, আমি যেটুকু পড়ছি একটু। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা।